আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহু সাক্কি গুড়াতে গিয়ে তার হাতে ব্যথা অনুভব করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বন্দী এসেছিল। তাই তিনি বন্দী হতে একজন খাদিমের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন না। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দেখা করে তাকে ব্যাপারটি অবহিত করলেন। অতঃপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহু তার নিকট ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর তার নিকট আগমনের বিষয়টি অবহিত করলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন। এমন সময় আমরা আমাদের শয্যা গ্রহণ করেছিলাম। অতঃপর আমরা উঠতে লাগলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের যথাস্থানে থাকো। অতঃপর তিনি আমাদের দুজনের মাঝে বসলেন, এমনকি আমি তার পা মুবারকের শীতলতা আমার সিনার মধ্যে অনুভব করলাম। অতঃপর তিনি বললেন, আমি কি তোমাদের এমন বিষয় শিখিয়ে দিব না যা তোমরা প্রার্থনা করেছিলে তার চেয়ে উত্তম? যে সময় তোমরা তোমাদের শয্যা গ্রহণ করবে, তখন 34 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ এবং 33 বার আলহামদুলিল্লাহ পড়ে নিবে। এটি তোমাদের জন্য খাদিমের চেয়ে উত্তম।